দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানালো পরিবার। স্টাফ রিপোর্টার। সেবা ও আন্তরিকতার অপর নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন দ্রুত সম্পন্ন করার দাবি করেছে নিহতের পরিবার। সুমনের স্ত্রী লাকি আক্তারের ভাষ্যমতে তার স্বামীকে যেভাবে আত্মহত্যার নাটক সাজিয়ে মরদেহ গাছের সঙ্গে বেঁধে রেখেছেন, এতে তার সন্দেহ প্রকাশ করেছেন। নিহত সুমনের স্ত্রী বলেন, আমার স্বামীর আত্মহত্যা করার মতো কোনো কারণ দেখছি না। বিষয়টি নিয়ে আমার সন্দেহ হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই আমি দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরীর কাছে, মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে অনুরোধ করছি যেন দ্রুত আমার স্বামীকে হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়। ফিনিক্স প্রিন্টার্স এন্ড ক্রেস্ট হাউস, প্রিন্ট ও ক্রেস্ট জগতে পরিচিত নাম। নিহতের স্ত্রী আরও বলেন, আমার স্বামীর ভিসা হয়ে যাওয়ার পর সে 5 ওয়াক্ত নামাজ পড়ত। আমাদের মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল না। আমাদের 2 সন্তান, বড়জন ও ছোট ছেলে। আমরা সুখে শান্তিতেই ছিলাম। আমার স্বামী ফাঁসি দিতে পারে না, তাকে কেউ মেরে গাছে ঝুলিয়ে রাখছে। আমার স্বামী হত্যার বিচার চাই। আমি এখন আমার ছোট ছেলে মেয়েকে নিয়ে কি করব বলে বিলাপ করেন। মানে যারা দেখেছে যে বলতেছে ওই জায়গায় বাগের ভিতরে একটা মানুষ মাইরা করে রাখছে, টাঙ্গায় রাখছে গাছের ভিতরে। তারপর যাওয়ার পরেই গিয়ে দেখে যে আমার হাজবেন্ড। তারপর এখান থেকে আমার ননসের কাছ থেকে খবর পাইছি যে এখানে আছে। কিসের জন্য আত্মহত্যা করবো? আমাদের সাথে তো কোনো মনোনয়ন ছিল না, ভালো ছিল, নামাজ পড়তে বাইরেছে। যদি ঝগড়া করে যাইতো তাইলে বলতে পারতাম যে আত্মহত্যা করছে। দেখছেন যে এটা স্বাভাবিক মরণ না। যদি মানুষ মারা যেত, ফাঁসি দেওয়া, নিজের ফাঁসি নিজে দিত, তাইলে অনেক কিছুই এটার ভিতর থাকতো। এটা তো কিছুই না আমার হাজব্যান্ডের ইয়েতে। জাস্ট আগে মাইরা তারপরে ওরা টাঙ্গাইছে, এরকম কিছু পুলিশও দেখছে, পুলিশও বুঝছে। জানা যায় 13 নভেম্বর বুধবার ওই ইউনিয়নের নতুন হাসনাবাদ গ্রামের একটি পরিত্যক্ত বাগানে সুমন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। ধারণা করা হচ্ছে মঙ্গলবার 12 নভেম্বর দিবাগত রাতে সুমন নামের ওই যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে দাউদকান্দি মডেল থানা পুলিশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, নতুন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের পরিত্যক্ত একটি বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আমরা নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে নিহতের গলায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা তদন্তের কাজ চলমান রেখেছি। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। নিহত সুমনের বোন পারভিন ও ইয়াসমিন জানান, আমার ভাই এই মাসে সৌদি আরব যাওয়ার সকল কাগজপত্র রেডি করেছিল। সে কখনো ফাঁসি দিতে পারে না, তাকে কেউ মেরে ফেলেছে। মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা না আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না। নিহত সুমন চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল হক সরকারের ছেলে। আপনি কি প্রচারের জন্য নির্ভরযোগ্য প্রিন্টিং প্রেস ও ক্রেস্ট বানানোর প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে ফিনিক্স প্রিন্টার্স থাকবে আপনার পছন্দের শীর্ষে। দাউদকান্দিতে আমরাই সবচেয়ে কম সময়ে মানসম্মত কাজ ডেলিভারি দিয়ে থাকি। আমরা পোস্টার, হ্যান্ডবিল, ক্যাশ মেমো, ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড, ব্যানার, ফেস্টুন, লাইটিং বক্স, এলইডি সাইনবোর্ড, প্লাস্টিক আইডি কার্ড সহ প্রিন্টিং জগতের সব ধরনের কাজ করে থাকি। ফিনিক্স প্রিন্টার্স এন্ড ক্রেস্ট হাউসে পাচ্ছেন সব ধরনের ক্রেস্ট আইটেম, সম্মাননা স্মারক, বিদায়ী সংবর্ধনা, স্মৃতি স্মারক, বিবাহ স্মরণিকা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ক্রেস্ট। মাত্র 100 টাকা থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত ক্রেস্ট পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও পাবেন টি শার্ট প্রিন্ট, মক প্রিন্ট, ক্যাপ প্রিন্ট, কলম প্রিন্ট ও জার্সি প্রিন্ট। আমাদের ঠিকানা আবিদ প্লাজা, দাউদকান্দি বিশ্ব রোড, কুমিল্লা। ফিনিক্স প্রিন্টার্স এন্ড ক্রেস্ট হাউস, প্রিন্ট ও ক্রেস্ট জগতে পরিচিত নাম।